আমি অভিজিৎ আবার আজকে আপনাদের নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আপনারা দেখছেন এটা 5 কিলোওয়াটের সোলার সেটআপ। তো এই অনগ্রিড সোলার সেটআপটা আমরা ইনস্টল করেছি। ইনস্টল করার পরে এটা যেহেতু কাস্টমার নেট মিটারিং পাওয়ার আগ পর্যন্ত ইউজ করতে পারছে না, তো এটা যাতে দিনের বেলায় কাস্টমার কমসে কম ইউজ করতে পারে সেই ব্যবস্থাটা করে দেওয়ার জন্য আমি এসেছি। তো এখানে দেখতেই পাচ্ছেন 5 কিলোওয়াটের সেটআপ রয়েছে। তো এটা দেখুন জিরো এক্সপোর্ট ডিভাইস ইনস্টল করা হয়নি। আর এখানে আমরা দুটো এসি লোড দিয়েছি, মিটারে দেখুন পালসটা কী পরিমাণে মারছে। তো জিরো এক্সপোর্ট ডিভাইস ইনস্টল করার পরে মিটারের পালসটা কেমন কমে যায় সেটাই দেখাবো এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর এই যে সেটআপটা করা হয়েছে, এখানে ইউটিএল এর আমরা অনগ্রিড সোলার ইনভার্টার ইউজ করেছি 5 কিলোওয়াটের। আর এখানে ইউটিএলেরই সোলার প্যানেল ইউজ করেছি আমরা 8টা 590 ওয়াটের। তো চলুন এবার জিরো এক্সপোর্ট ডিভাইসটা ইনস্টল করে নিয়ে যাক। তো প্রথমে এসিডিবিটা আমি খুলবো, কারণ এসিডিবি থেকে পাওয়ারটা অফ করা রয়েছে। পাওয়ারটা অফ করা রয়েছে এই কারণে, ইনস্টলেশনের পর আমি যদি জিরো এক্সপোর্ট ডিভাইস না লাগিয়ে সোলার ইনভার্টারে পাওয়ার দিয়ে দিই, তাহলে কিন্তু মিটারের পালস বেড়ে যাবে, মানে ইলেকট্রিক বিল আপনার নর্মালি যাওয়া তো তার চেয়ে আরও বাড়বে। ওই জন্য নেট মিটার পাওয়ার আগ পর্যন্ত ইউজ করতে হলে অবশ্যই জিরো এক্সপোর্ট ডিভাইস আপনাকে ইনস্টল করতে হবে। তো চলুন সেই কাজটাই করে নিচ্ছি। তো প্রথমে আমি এসিডিবির যে ট্রান্সপারেন্ট কভারটা রয়েছে সেটা খুলে নিলাম, এবং সেটা খুলে আমাকে এমসিবিটা তুলতে হবে। এমসিবিটা তুললেই এসি কানেকশানটা কিন্তু সোলার ইনভার্টারের মধ্যে ঢুকতে পারবে। আর এসি কানেকশানটা যখন সোলার ইনভার্টারে পাবে তখনই সোলার ইনভার্টারটা কাজ করার জন্য প্রস্তুত হয়ে যাবে। তো এই হচ্ছে অবস্থা। এই অবস্থাতে যেহেতু টোটাল সিস্টেমটা বন্ধ রয়েছে, সেহেতু আমাদের জিরো এক্সপোর্ট ডিভাইসটা প্রথমে ইনস্টল করে নিতে হবে, এবং জিরো এক্সপোর্ট ডিভাইসটা ইনস্টল করার পর মেশিনটাতে কিছু সেটিং আছে, সেই সেটিংটা আমাদের করতে হবে, এবং সেই সেটিংটা করার পরে টোটাল সিস্টেমটা আমাদের অ্যাক্টিভ হয়ে যাবে। তো আপনারা সিস্টেমটা ভালো করে দেখে নিন। এখানে এই কনজিউমারের বাড়িতে দুটো মিটার রয়েছে। তো দুটো মিটারের যে কনজিউমার আইডিতে আমরা অলরেডি নেট মিটারিংয়ের জন্য অ্যাপ্লাই করেছি, সেই মিটারটাতেই আমরা জিরো এক্সপোর্ট ডিভাইসটা সেট করব, এবং সেই মিটারটার সঙ্গেই কানেক্ট করা হয়েছে। এখানে দেখুন এই যে মিটারটা দেখতে পাচ্ছেন, এই মিটারটাই কিন্তু আমাদের জিরো এক্সপোর্ট ডিভাইসটা কানেক্ট করতে হবে। তো আমরা একটা জিরো এক্সপোর্ট ডিভাইস নিয়ে নিয়েছি, যেটা 100 অ্যাম্পিয়ার জিরো এক্সপোর্ট ডিভাইস। তো ওটাকে প্রথমে আমাদের কানেক্ট করতে হবে। এটা কানেক্ট করার নিয়ম হচ্ছে, মিটার থেকে সাপ্লাই হয়েছে যে ওয়্যারটায়, যে ওয়্যারটা দিয়ে ইনভার্টারের দিকে বা বাড়ির টোটাল লোডটা গেছে, সেই ওয়্যারে কানেক্ট করতে হবে, এবং লোড যেদিকে আছে সেই দিকে অ্যারো চিহ্নটা রাখতে হবে। ভালো করে বুঝুন, সিটি কয়েলে দেখবেন একটা অ্যারো চিহ্ন থাকে, তো সেই অ্যারো চিহ্নটা কিন্তু যেদিকে লোড গেছে সেই দিকে রাখতে হয়। তো অ্যারো চিহ্নটা যেদিকে লোড গেছে সেই দিকে রেখে ওখানে মাউন্টিং করতে হবে। মাউন্টিং করার পরে এই ওয়্যারটাকে টেনে নিয়ে সোজা যেখানে লিমিটারের অপশান রয়েছে, বা সিটি কয়েল বা জিরো এক্সপোর্ট ডিভাইস লাগানোর জন্য যে পোর্ট রয়েছে ইনভার্টার, সেখানে আমাকে কিন্তু কানেক্ট করতে হবে। তো আমি এখানে সিটি কয়েলটাকে ঠিক মেন যে ওয়্যার আছে সেই ওয়্যারের সঙ্গে কানেক্ট করে দিয়ে, ইনভার্টারের যে পোর্ট রয়েছে সেখানে আমি সিটি কয়েলটাকে কানেক্ট করে দিলাম। এইবার সিটি কয়েলটা পুরোপুরিভাবে কানেক্ট হয়ে যাওয়ার পরে আমাকে মেশিনটাকে কনফিগার করতে হবে। মেশিনের মধ্যে কিছু সেটিং আছে, সেই কিছু সেটিংকে অন করতে হবে, কিছু সেটিংকে আমাকে অফ করতে হবে। তো সেটা করার পরেই কিন্তু আমার সিস্টেমটা পুরো রানিং হবে। আমি এসিডিবিটা তুলে দিলাম। এসিডিবিটা তুলে দিলাম, এইবার আমাকে দেখতে হবে যে কতটা পাওয়ার জেনারেট করছে আর মিটারের পালসটা কেমন আছে। তো মিটারের পালসটা দেখতে গেলে অবশ্যই আপনাদের একটু ওয়েট করতে হবে। এখানে অনগ্রিড সিস্টেমে সমস্ত লাইন আপনি যদি অফ করে রাখেন, সেটাকে আবার যদি আপনি পুনরায় অ্যাক্টিভ করতে চান, তাহলে কিন্তু আবার 20 সেকেন্ড সময় নেয়। কারণ 20 সেকেন্ড ধরে ও স্টার্ট আপের জন্য মেশিনটাকে বলা যায় যে চেকিং মোডে রাখে। 20 সেকেন্ড ধরে কিন্তু চেকিংটা চলে, এবং টোটাল ভোল্টেজ চেকিং হওয়ার পরে তারপরে স্টার্ট হয়ে যায়। তো যাই হোক, আমাদের সোলার ইনভার্টার অ্যাক্টিভ হয়ে গেছে। এবার আমরা আস্তে আস্তে মিটারের দিকে যাব। এখানে কিন্তু কাস্টমার বাড়িতে আমরা দুটো এসিকে লোড দিয়েছি চেক করার জন্য। দুটো এসিকে লোড দিয়েছি, এবং মিটারের পালসটা শুরুতে আমি আপনাদের দেখিয়েছি। শুরুতে দেখিয়েছি যে কেমন পালস দিচ্ছিল। আর যে কথা বলছিলাম যে ইনভার্টারে কিছু সেটিংস থাকে, যে কিছু সেটিংকে অন করতে হয় আর কিছু সেটিংকে অফ করতে হয়, তো সেটাই আমরা করছি। তো
এখানে ইউটিএল এর অন গ্রিড সেটআপে যে বাটনগুলো রয়েছে, এই বাটনগুলো কিন্তু সম্পূর্ণই টাচ স্ক্রিন। তো এখানে টাচের মাধ্যমে আমাকে কাজ করতে হচ্ছে, কোনোটাই কিন্তু প্রেস করতে হচ্ছে না, জাস্ট ফেদার টাচ টাচ করলেই সুইচগুলো কাজ করছে। তো আমি সেটিংয়ের কাজটা পুরোপুরি করে নিলাম। এবার আপনাদের আস্তে আস্তে আমি মিটারের দিকে নিয়ে যাব। তো চলুন মিটারটা দেখে নেওয়া যাক। এখানে দুটো এসি চলছে, সেই দুটো এসি চলার পরেও দুটো এসির লোড নিয়ে মিটারটা দেখুন পালস কেমন মারছে। পালস কিন্তু এখন আর নেই, যেটা শুরুতে ছিল। আমি শুরুর পালসটা কেমন ছিল সেটা একবার দেখিয়ে দিই। তো পাশে ছোট করে দেখুন আমি পালসটা দেখিয়েছি, তো এরকম পালস মারছিল, আর এখন কিন্তু ইন্ডিয়ান পালস সোলার প্যানেল